টানা ১.৫ মাস ভোট গণনার পর্ব শেষে ভারতের ১৮তম লোকসভার ভোট গণনা চলছে। আজ স্থানীয় সময় সকাল ৮টায় সারা দেশে একযোগে এই ভোট গণনা শুরু হয়। দেশটির ২৪৩টি আসনে লোকসভা নির্বাচনে সরকার গঠনের ম্যাজিক ফিগার ২৭২ আসন। প্রাথমিক ফলাফল অনুযায়ী ভোট গণনা শুরুর প্রায় ২ ঘন্টার মধ্যেই সেই ম্যাজিক ফিগার ছুঁয়ে ফেলেছে বিজেপি নেতৃত্বাধীন দেশটির ক্ষমতাসীন জোট এনডিএ। তবে জোট টেক্কা দিচ্ছে বিরোধী ইন্ডিয়া জোটও। সময়ের সঙ্গে সঙ্গে তারাও এনডিএর সঙ্গে ব্যবধান কমিয়ে চলেছে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি লাইভ আপডেট থেকে পাওয়া তথ্য অনুযায়ী বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট এগিয়ে রয়েছে ২৯৩টি আসনে, আর বিরোধী ইন্ডিয়া জোট এগিয়ে রয়েছে ২২০টি আসনে। দেশটির গণমাধ্যমগুলো বলছে সকাল ১০টা পর্যন্ত গণনা অনুযায়ী বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট এগিয়ে রয়েছে ২৯১টি আসনে। এর মধ্যে বিজেপি এককভাবে পেয়েছে ২৩২টি আসন, আর এর মধ্যে ইন্ডিয়া জোট এগিয়ে রয়েছে ২২০টি আসনে, যার মধ্যে কংগ্রেস এককভাবে পেয়েছে ১৬০টি আসন। তবে এবিপি নিউজ দেখাচ্ছে এনডিএ ২৬০টি ও ইন্ডিয়া ২৫০টি আসনে এগিয়ে, অন্যান্যরা এগিয়ে ১২টি আসনে। এই প্রাথমিক ফলাফলের উল্লেখযোগ্য প্রবণতা যেটা দেখা যাচ্ছে তা হলো এনডিএ গতবারে জেতা ৫৫টি আসনে পিছিয়ে আছে, আর ইন্ডিয়া জোট এমন ৮৩টি আসনে এগিয়ে আছে যা তারা গতবার হেরেছিল। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিজেপি ১৮টি আসনে এগিয়ে, তৃণমূল এগিয়ে ২৪টি আসনে, কংগ্রেস ৩টি, সিপিএম ১টি আসনে এগিয়ে আছে। উত্তরপ্রদেশের এনডিএ ও ইন্ডিয়ার মধ্যে প্রবল লড়াই চলছে, সেখানে ইন্ডিয়া জোট ৪১টি ও এনডিএ ৩৭টি আসনে এগিয়ে আছে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে ভারতের এবার লোকসভা নির্বাচনে রেকর্ড করেছে। বিশ্বের সর্বকালের সব রেকর্ড ভেঙে বেশি সংখ্যক ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে। দেশটির প্রধান নির্বাচন কমিশনার রাজীব কুমারও এই দাবি করেছেন। রাজীব কুমার আরও জানান, ৭ দফা ভোট শেষে অষ্টাদশ লোকসভা নির্বাচনের চূড়ান্ত ফলাফল গণনা চলছে। এক এক করে কেন্দ্র থেকে ফল আসছে। নির্বাচনে নথিভুক্ত ভোটার ছিল প্রায় ৯৭ কোটি। এদের মধ্যে ৬৪ কোটি ২০ লাখ ভোটার ভোট দিয়েছেন। যুবরাজ ফয়সাল, নিউজ ডেস্ক, ভোরের কাগজ।